নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপার সম্পর্কে, এবং এটি হচ্ছে 9ই মে 2026 তারিখ শনিবারের কর্মসংস্থান পেপার রয়েছে। এবং এই ধরনের প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে হলে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেয়ে যাবে এবং রাজ্য সরকারের ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো। এই যে কর্মসংস্থান পেপার, এই পেপারে যতগুলি চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে আলোচনা করব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও পর্যন্ত তোমরা দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে। তো প্রথমে যে চাকরির খবরটি উঠে আসছে, যেটা হচ্ছে কলেজে সহকারী অধ্যাপক পোস্টে নিয়োগ করা হচ্ছে। মাস্টার্স ডিগ্রি কোয়ালিফিকেশন চাই। 15ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, যারা অ্যাপ্লিকেশন করনি অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এরপর দেখো, ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ। 654টি ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েশন যোগ্যতা, এবং তোমরা এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা চায়। এটার বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসবে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু রেডি থাকো। অর্থাৎ খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসবে, ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও। এরপর দেখো, রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু বেরিয়ে গেছে, এবং 15ই মে থেকে 14 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 11,127টি ভ্যাকেন্সি রয়েছে। আইটিআই, ডিপ্লোমা এই সমস্ত কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর দেখো, আইটিবিপিতে ট্রেডসম্যান দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। আইটিবিপি ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ, আইটিআই, বিএড এই সমস্ত কোয়ালিফিকেশান চাই। 10টি ভ্যাকেন্সি রয়েছে। 21শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, বাদমল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পোস্টে নিয়োগ, যেখানে আইটিআই যোগ্যতা চাই। 80টি ভ্যাকেন্সি। 16 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, অসম রাইফেলসে রাইফেলম্যান পোস্টে নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতা, 95টি ভ্যাকেন্সি। 11ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, সরকারি প্রেসে টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন আইটিআই যোগ্যতা চাই। 431টি ভ্যাকেন্সি, এবং 13ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, কোলফিল্ডে সার্ভেয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক ডিপ্লোমা কোয়ালিফিকেশন চাই। 1055টি ভ্যাকেন্সি, এবং 14ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। পরবর্তী দেখো, সিআরপিএফের তরফ থেকে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক আইটিআই যোগ্যতা। 9175টি ভ্যাকেন্সি রয়েছে। 19শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, বিআরও বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে অপারেটর, স্টোর কিপার, ড্রাফটসম্যান এই সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো। উচ্চ মাধ্যমিক যোগ্যতা। 889টি ভ্যাকেন্সি রয়েছে, এবং খুব তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তারপর দেখো, পাওয়ার গ্রিডে ডিপ্লোমা ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ডিপ্লোমা আইটিআই কোয়ালিফিকেশন চাই। 668টি ভ্যাকেন্সি, এবং মে মাসের 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তারপর দেখো, পাটনা হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। 47টি ভ্যাকেন্সি। 16ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, পিএসসি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু তোমাদের হচ্ছে। গ্র্যাজুয়েশন যোগ্যতা। 20 মে 2026 হচ্ছে লাস্ট ডেট। পিএসসি মিসলেনিয়াস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে।
এরপর দেখো কেন্দ্রীয় সংস্থায় স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা, এসএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, 731টি ভ্যাকেন্সি, 15ই মে হচ্ছে লাস্ট ডেট। তারপর দেখো কেন্দ্রীয় সংস্থায় জুনিয়র ট্রান্সলেটর মাস্টার্স ডিগ্রি চায়, 84টি ভ্যাকেন্সি, 14 মে 2026 হচ্ছে লাস্ট ডেট এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ এই সমস্ত চাকরিগুলির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে আমরা চলে যাচ্ছি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। তো দেখো ইউপিএসসি সিভিল সার্ভিস এবং ফরেস্ট সার্ভিস এই দুইটি পরীক্ষা হবে 24শে মে, সিএ পিএফএস এসএসসি জিডি কনস্টেবল 30শে মে পর্যন্ত, ইউপিএসসি আইএএস এবং আইএসএস 19শে জুন থেকে শুরু হবে। প্রাইমারি টেটের যে ইন্টারভিউ সেটা কিন্তু স্থগিত রয়েছে। আর রেলের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যেখানে 7ই মে থেকে 21শে জুন পর্যন্ত পরীক্ষা চলবে। এরপর দেখো আমরা আলোচনা করব জিজ্ঞাসা সেকশন সম্পর্কে। অর্থাৎ এই জিজ্ঞাসা সেকশন থেকে তোমরা অনেকগুলি চাকরির খবর তোমরা পেয়ে যাবে। দেখো প্রথমে বলা হচ্ছে স্বাস্থ্য দপ্তর। রাজ্য স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট কিভাবে নিয়োগ হয়, প্রার্থী বাছাই পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি জানাবেন। তো দেখো রাজ্য স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট নিয়োগ করা হয় পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, WBHRBর মাধ্যমে। শূন্যপদ তৈরি হয়, বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হয় এবং ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, বায়োলজি ইত্যাদি বিষয় উচ্চ মাধ্যমিক পাসরা ফার্মাসির 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ ডিপ্লোমা কোর্স কিন্তু করা থাকতে হবে ফার্মেসিতে। ফার্মাসির ডিগ্রি কোর্স পাশেরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে বয়স থাকতে হবে 21 থেকে 39 বছরের মধ্যে। ঠিক আছে, 21 থেকে 39 বছরের মধ্যে। গ্রেড পে হচ্ছে 3600, তো সেক্ষেত্রে অনেক ভালো মানের স্যালারি তোমরা পাবে। এরপর দেখো এখানে লেখা আছে প্রার্থী বাছাই পদ্ধতি, এগুলো একটু দেখে নেবে। পরবর্তী আমরা চলে যাচ্ছি স্টাফ সিলেকশন কমিশনের। দেখো এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের 8 বাহিনীর অর্থাৎ এসএসসি জিডির পরীক্ষা কবে হবে। তো এসএসসি জিডির পরীক্ষা 27শে এপ্রিল থেকে মে মাসের 2 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে মে মাসের 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। তৃতীয় ধাপ হচ্ছে 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। আর চতুর্থ ধাপ হচ্ছে 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এরপর দেখো পুলিশের চাকরি সংক্রান্ত কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশে ওয়্যারলেস অপারেটর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং বয়স লাগে, প্রার্থী বাছাই পদ্ধতি, সিলেবাস ইত্যাদি জানাতে বলা হয়েছে। তো দেখো ফিজিক্স এবং অঙ্ক বিষয় যদি তোমরা সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 27-এর মধ্যে হতে হবে এবং শরীরে মাপযোগ কিন্তু হয় অন্তত 167 সেন্টিমিটার এখানে লম্বায়, বুকের ছাতি না ফুলিয়ে 78 আর ফুলিয়ে 83, অর্থাৎ 5 সেন্টিমিটার এখানে এক্সপানশন রয়েছে। আর ওজন থাকতে হবে 56 কেজি। পরবর্তী দেখো বলা হচ্ছে রেলের চাকরি সংক্রান্ত কি বলা হচ্ছে। দেখো রেলের আরপিএফের কনস্টেবলের বিজ্ঞপ্তি কবে বেরোবে, আরপিএফ কনস্টেবল, এবং মেয়েদের বেলায় শরীরের মাপযোগ কেমন থাকা দরকার। তো দেখো আরপিএফ কনস্টেবল যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি বেরোবে, এই পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে, তবে কবে বেরোবে তা এখনও কিন্তু ঠিক হয়নি। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, বয়স থাকতে হবে 18 থেকে 28-এর মধ্যে এবং যারা এসসি এসটি তারা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আর হাইট থাকতে হবে 165 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 80 এবং ফুলিয়ে 85 করতে হবে। আর তার সাথে সাথে দেখো মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আলাদা রয়েছে। মেয়েদের ক্ষেত্রে হাইট হচ্ছে 157 আর এসসি এসটিদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট থাকলেই চলবে। এরপর দেখো পরবর্তী এখানে বলা হচ্ছে পিএসসি চাকরি সংক্রান্ত। আইটিআই এর ইনস্ট্রাক্টর পদের বেলায় বয়স
শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি জানাবেন। তো দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন এর অধীনে আইটিআইতে ইনস্ট্রাক্টর বা ক্রাফটস ইনস্ট্রাক্টর পদে লোক নিয়োগ করা হয়। আইটিআই পাস, ডিপ্লোমা পাস কিংবা বিই বিটেক তারা কিন্তু এখানে যোগ্য। তো সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 150 নম্বরের পরীক্ষা হয়, সেই নম্বরে যারা সিলেক্টেড হবে তারাই ফাইনালি চাকরি পেয়ে যাবে। তো এই হচ্ছে এই পাতাতে যা কিছু চাকরি খবর ছিল এগুলো আমরা ডিসকাস করলাম। এরপরে চলে যাচ্ছি প্রথম পাতাতে কি কি চাকরি খবর রয়েছে সেই সম্পর্কে। কিন্তু তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই রকমের প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপার পেয়ে যাবে এবং রাজ্য সরকারের ও কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি খবর তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো দেখো এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার রয়েছে এই পেপারে প্রথম পাতাতে যে চাকরি খবরটি উঠে আসছে যেটা হচ্ছে ব্যাংকের তরফ থেকে 1865 শূন্যপদে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ শিক্ষানবিশ পোস্টে তোমরা এখানে নিয়োগ হতে পারবে। দেখো কি বলা হচ্ছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসাবে 1865 জন ছেলেমেয়েদেরকে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট যদি তোমরা হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। আর বয়স থাকতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। এসসি এসটি 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। স্টাইপেন্ড কত পাবে? যদি তুমি রুরাল অথবা সেমি আরবান এরিয়াতে যদি তুমি পাও তাহলে 15,000 টাকা, আরবান ক্যাটাগরিতে যদি পাও তাহলে 18,000 টাকা, আর মেট্রো এলাকাতে যদি পাও তাহলে 20,000 টাকা প্রতি মাসেই তোমাদের স্টাইপেন্ড দেয়া হবে। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সে রাজ্যের স্থানীয় ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 56টি। এই ভ্যাকেন্সির জন্য পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তোমরা চাইলে অন্যান্য স্টেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু সেই স্টেটের ভাষা কিন্তু জানতে হবে। ঠিক আছে, এরপর দেখো রিজার্ভ ব্যাংকে 60 অফিসার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে অফিসার গ্রেড বি জেনারেল এবং অফিসার গ্রেড বি ডিআর ডিইপিআর, অফিসার গ্রেড বি ডিআর ডিএসআইএম, এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে 60 জনকে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনে থাকতে হবে 60%। আর যদি তুমি তপশিলি জাতি হয়ে থাকো অথবা প্রতিবন্ধী তাহলে 50% নম্বর থাকলেই চলবে। যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি তোমাদের হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো। অত্যন্ত ভালো মানের স্যালারিতে তোমরা চাকরি পেতে পারো। এরপর দেখো পরবর্তী এখানে কেন্দ্রীয় সংস্থায় 28 অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেখানে 28 জনকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল ল্যাবরেটরিতে। তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এছাড়া দেখো কলকাতায় 132টি আইটি কোম্পানিতে 46,832টি শূন্যপদে এআই বেসড গ্রাফিক্স ডিজাইনার এবং ওয়েব ডিজাইনার। এটা সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের এই সেকশনটি ডিসকাস করে দেব। এরপর দেখো এখানে বলা হচ্ছে সামনের 9 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 69,212 চাকরি। উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যদি এটা সম্পর্কে ডিটেলে জানতে চাইছো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের এই সেকশনটির পিডিএফ আমি শেয়ার করে দেব। এরপর দেখো আইআরসিটিসিতে চাকরি। আইআরসিটিসিতে কি বলা হচ্ছে যে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের তরফ থেকে হসপিটালিটি মনিটর হিসাবে 49 জনকে নিয়োগ করা হচ্ছে। হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সায়েন্সে বিএসসি কোর্স পাস হলে
অ্যাপ্লিকেশন করা যাবে। বয়স থাকতে হবে 27 বছরের মধ্যে, ঠিক আছে। আর দেখো পরবর্তী এখানে বলা হচ্ছে রেলে 40 ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে রেলে ইঞ্জিনিয়ার পোস্টে, যেটা বলা হচ্ছে রেল অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি সাইট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যারা সিভিল এবং ইলেকট্রিক্যালে ডিগ্রি করেছো অর্থাৎ বিই বিটেক করেছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রথম পাতাতে যা কিছু চাকরি খবর ছিল আমি তোমাদের শেয়ার করে দিলাম। তার পাশাপাশি বর্তমানে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যেসব চাকরি খবর ছিল সেগুলো আমি তোমাদের ডিসকাস করে দিলাম। যার যে রকমের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এই সমস্ত চাকরিগুলির জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। তার পাশাপাশি তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেয়ে যাবে এবং বিভিন্ন চাকরি খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ।